আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, পুরো ভিডিওটি না দেখে বাজে মন্তব্য করবে না। শুনলি মেহবুল, সামনে তো কোরবানি আসছে, তা টাকা পয়সা তো ঠিক হচ্ছে না, বুঝলি তো। তা একটা কুমাশা করে ছাগল দিলে হয় না? হ্যাঁ ঠিক কথা বলি, তিনজনে মিলে পয়সা দিয়ে গানে ছাগল কিনে গেছো। কি ঠিক বুঝি না? হ্যাঁ তো আমার একটি সিনাশোনা ফার্ম আছে, ওই ফার্মে কিনবো। ওই লোকটা প্রচুর ভালো। ঠিক আছে, তাহলে আছে বেশ, কিনা তাড়াতাড়ি চল। তো আছে কিনা শিখা। ও মহিন্দা আছে নাকি গো ফার্মে? কিরে তোরা হঠাৎ এখানে কিছু বলছিলিস? মহিন্দা দা বলছি, সামনে একটা কোরবানি আসছে তো, পয়সা টয়সা নাই, তা আমরা তিনজন মিলে একটা ভালো ছাগল কিনবো। তা কিরকম রেট বলো তো? বেশ কিনবে তো বটে, তো ফার্মে তো অনেক ছাগল রয়েছে, পছন্দ মতো নিয়ে যাও। এসো আমি এসো। দেখি দেখো কতগুলো ছাগল রয়েছে, যেটা পছন্দ মতো সেটা নিয়ে নাও। এইটা দেখো এইটা কত দাম? ও এ বন্ধু দেখ দেখ এই ছাগল কত বড়। হ্যাঁ এই ছাগল বেশি অনলাইন। এই ছাগল কত দাম? এই ছাগলে তোমার দাম পড়বে, তোমরা কাছের লোক বলে দাম তো কমাবো, কিন্তু তোমরা কাছের লোক বলে 15,000 টাকায় দেবো। আমরা অন্য জায়গায় বেশি দামে বিক্রি করি, কিন্তু তার নিচে আমরা বিক্রি করতে পারবো না। দেন 12,000। না ও তো কমে দামে আমাদের হবে না। ঠিক আছে, যখন আমি তো পারি এরকম দামে নিয়ে যাবো। তা আসছি, হ্যাঁ তা হ্যাঁ। দাম দাও ওটা তো বেশ বেশ, আসছে। হ্যাঁ হ্যাঁ যাও। বলি মধুল, মালিকটা কিন্তু ছাগলের দাম বুঝে বলে গেল, আমাদের কি করবে কথাই না, বলেছিস। হবে না। তা ঘরের পরিস্থিতি আবার খারাপ। ছি ছি ছি, কি করে যে কিনবো ছাগলটা, এবার মনে হয় কোরবানি হবে না। আমার একটি বুদ্ধি আছে, কিন্তু খারাপ বুদ্ধি। ওটা করতে গেলে গুণা হবে। তুই বল না দেখি কিরকম বুদ্ধি। করতে হবে আমাদের, কিন্তু পরিস্থিতি যা বুঝাইছে। চল একটা ছাগল চুরি করি না, ওইটা দিয়ে আমাদের কোরবানি করা হবে। না না না, এটা ভুল হবে। কেন ছাগল চুরি করলে কিন্তু গুনাহ হয় প্রচন্ড। কোথায় বলেছি গুণা হবে, প্রচুর গুণা হবে। দেখ আমাদের পরিস্থিতি থেকে বুঝ, আমাদের ঘরে পরিস্থিতি কিরকম বল দেখি। একটি বড় টাকা নেই। চল, আমাদের গুণা হলেও কিছু করার নাই, একটা ছাগল চুরি করতেই হবে। বেশ বেশ চল, ঠিক আছে, যা গুণা হবে হবে, যা। আর পরিস্থিতি যা আমাদের বলতো। আমাদের কোরবানিতে দিতেই হবে, না দিলে লোকে কি বলবে বল দেখি। চো চো, তাই চো তাই চো। চল চল, যা হবে তো দেখা যাবে। চল চল। ওই মালটাকে চুরি করে গেছো। কোরবানি তো চলে এলো, আর এখন কোরবানির পশু যা দাম, অগাধ দাম। এখন কি করা যায় দেখি, একটু দেখা যাক। কম দামে যদি কোনো ছাগল বা বকরি বা দুম্বা যদি পাওয়া যায়, যাই দেখি। হুজুর আসছে, হুজুর 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 হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ছাগল কিনতে যাচ্ছি, তোমরা কোথায় যাচ্ছ? এই ঘরে ছাগল কিনে এলাম কোরবানির জন্য। ছাগল কিনে এনেছো? তোমাদের যা অবস্থা, তা তোমরা এত বেশি দামে ছাগল কিনলে কি করে? যাই হোক, আলহামদুলিল্লাহ তোমরা ছাগল কিনতে পারছো, আমার ভালো লাগছে। তবে আমার একটা মনে সন্দেহ হয়েছে, হুজুরের দিল তো তোমরা তো বুঝতে পারবে না। দেখো ভাই, তোমরা হুজুরের থেকে ফাঁকি দিতে পারবে না। এই ছাগলটা তোমরা চুরি করেছো। আর ছাগল চুরি কেন করলে? না হুজুর, আমরা ছাগল ছাগল না, তোমার ছাগল চুরি করেছো। আর ছাগল যদি না চুরি করতে না, ওই ছাগলটাকে এভাবে রেখে দিতে না। তা কেন চুরি করলে এরকম করে ভাবে? তো হুজুর, আপনি তো জানেন আমাদের ঘরে পরিস্থিতি কিরকম, আমাদের কাছে এখন টাকা পয়সা নাই। দেখো ভাই, আমি জানছি তোমরা কুরবানির জন্য এই পশুটাকে চুরি করেছো। তো
তোমরা জানি যে হ্যাঁ কোরবানি দিতে হবে, তোমরা এটা বুঝো, কিন্তু তোমরা যে পদ্ধতি কোরবানি করছো সেই পদ্ধতিটাই কোরবানি নয়। আসল কোরবানি হলো মনের কোরবানি। আমাদের যে মনের একটা পশু আছে সেটা জবাই করতে হবে। ত্যাগ, ত্যাগ হলো সবচেয়ে বড় কোরবানি। হ্যাঁ, তা ওই সামনে প্রেশন করতে নেই, ওই সামনে প্রেশন হতে নেই দেখি আমার বাড়িতে আমাকে অনেক বড় পশু কোরবানি দিতে হবে, এরকম কোরবানি নয়। যা সামর্থ্য হবে সেটা নিয়ে কোরবানি করবে। আল্লাহ বলছেন কি, আমার কাছে কুরবানির পশুর গোস্ত আর মাংস পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় কি আমাদের এই তাকওয়া, আল্লাহর প্রতি ভয়, সংযমশীলতা, এগুলো কি আল্লাহর কাছে পৌঁছায়। তা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কি যে কোরবানি পশু জবাই করবে না, যদি জবাই করতে হয় কি মনের পশু জবাই করতে হবে। তুমি যাও এখন, হ্যাঁ বাড়িতে গিয়ে যা সমস্যা আছে, একটা মুরগি হয় তো মুরগিটাতে কোরবানি করো, যদি না হয় কোরবানি করতে হয় না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করো। হ্যাঁ, কিন্তু পশু কোনদিন চুরি করো না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমার এখন বাড়ি যাও। হ্যাঁ, আল্লাহ, পরিস্থিতি ক্ষেত্রে কত কিনা করতে হয়। এই ছেলেগুলো কত ভালো ছেলে, তবু পরিস্থিতি ক্ষেত্রে এই পশু চুরি করছে। তা আল্লাহ এদেরকে আরো আরো বেশি হিদায়াত দাও, যেন এরা কি ইমানকে যেন নষ্ট না করে দেয় পরিস্থিতি ক্ষেত্রে। তাদেরকে ধৈর্য দাও, তাদেরকে সবর দাও আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতটি পালন করেছিলেন, তাই আমাদেরকে এই সুন্নতটি পালন করতে হবে। তবে কুরবানি অর্থ এই নয় যে পশু জবাই করতে হবে। কুরবানি অর্থ এটাই হলো যে আমাদের ত্যাগ করতে হবে, আমাদের মনের পাপকে মোচন করতে হবে, এটাই হলো কুরবানি। কিন্তু আমাদের সমাজে অনেক পরিস্থিতির ক্ষেত্রে দেখে কি অনেকজন পশু জবাই করার জন্য কি পশু চুরি করে ফেলে, এটা করা উচিত নয় মোটে। আর কুরবানি তাদের জন্য নয় যারা কি ইসলামের মধ্যে নয়, যারা নামাজ পূজা পড়ে না, তাদের জন্য কোরবানি নয়। কোরবানি একমাত্র তাদের জন্য দেখি আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাই এই ভিডিওটির মাধ্যমে আপনারা যা শিখলেন সেটি দিন প্রচারের উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে? আর আমাদের এই একটাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কত সময় পরে আবার এলো রে কুরবানি।